আপনাদের রাজশাহী থেকে বিয়ে শাদী হয়? কথা বলতে হবে। রাজশাহীতে বিয়ে শাদী হয়? হয় হয়। ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, বন্ধুর বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে হয় কিনা? এবার একটু মিলান মিলান। ইসলামের বিয়ের মধ্যে মৌলিক বিধান তিনটা। কয়টা? এক নম্বর হচ্ছে ইজাব আর কবুল, এটা ফরজ। দুই নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনার আপনার সাধ্য অনুযায়ী দেনমোহর দিতে হবে, এটা আল্লাহর বিধান। তিন নম্বর বিধান হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা যদি ছাগলের বাচ্চা হয় ওইটা দিয়েও আপনাকে অলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়ের যত আনন্দ ফুর্তি বিনোদন মজা, ইজাব কবুল, অলিমা এবং দেনমোহর, এর মধ্যে ইসলামের বিয়ে শেষ। কম খরচের বিয়ে, বরকতের বিয়ে। ইসলামের বিয়ের আনন্দ আছে, ফুর্তি আছে, দব বাজানো আছে, মজা করা আছে, অপরকে জানানো আছে, কিন্তু আল্লাহ এই বাউন্ডারির মধ্যে শেষ করে দিয়েছেন। বুকে হাত দিয়ে উত্তর দেন, আপনার আমার রাজশাহীতে বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ, না আরো কিছু আছে? কি আছে ভাই? 4 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে ডিস্কো সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক নিয়ে যাইয়া ওই বাড়ির সামনে ছাদের উপরে লাগায় দিয়া ইংলিশ মিউজিক দিয়া এলাকা উত্তেজিত করে। আছে কিনা? ওই ঢিষ্টি ঢিষ্টি বাড়ির থেকে আসরের নামাজের সময় হাজি সাহেব নামাজ পড়ার জন্য আসতেছে। একজন তো চাই, হাজি সাহেব আপনার কি শুরু করছেন? আপনার মিউজিকের ঠেলায় আমাদের অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা বুড়া বৃদ্ধ 7 দিন পাগল বানায় ফেলছেন, আপনি একটা হাজি সাহেব মানুষ। হাজি সাহেব বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে। আমি কি করতে চাইছি নাকি? আমার নাতিরা একটু করতে চাইছে, এলাকার বন্ধু বান্ধব একটু করতে চাইছে, সহ্য তো করছিসই, আর একটা দিন ধৈর্য ধর, তোরও বেটির বিয়ে দেওয়া লাগবে, চল আসরের নামাজ পড়ে আসি। হাজি সাহেব আসরের নামাজ পড়তে চলে যায়, হজ করে আসছে, আর উনার বাড়ির থেকে এরকম করে গান বাজনা হয়। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুমে নামাজ পড়লো, আর এই গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, ইসলামে যেইগুলা নাই এইগুলা কার নির্দেশে করলো? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার নফসকে ইলা বানাইছো, আল্লাহকেও নিছো, আবার তোমার ব্যক্তি পূজাও তুমি করছো, তোমার মন যেটা চাইছে ওইটাও তুমি পালন করো। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না, ভালো করে খেয়াল করেন, হিসাব মিলান, নিজের জীবন দিয়ে হিসাব মিলান। কাউরে ভিকটিম বানায়েন না, প্রতিপক্ষ বানায়েন না। ওয়াত্তাবা হাওয়া, আমরা আমাদের জীবনে রেগুলার র্যান্ডম এই কাজগুলি আমরা করতেছি, ঠিক না? আবার মনে করতেছি ইসলামের দিকে আমি অনেকখানি আগায় গেছি। একটা গল্প মনে পড়ছে, বলবো। কুমিল্লায় একটা পাগল ছিল, ওই পাগলের নাম হচ্ছে মুসনা। কি নাম? মুরব্বীদের বলা লাগবে না, যুবকরা মুখস্থ করা লাগবে। কি নাম? মুসনা। মুসনা কোনো কিছু নাই, তার কোনো পাগলামি নাই, খালি একটা, ও খালি পুরাতন বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল। যেখানে সে সেখানে এক লোক মজো খাচ্ছে, মুখের দিকে যায় তাকায়, লোকজন বলছে এই মজো খাবি নাকি, নে ভাই, এইভাবে মুখের দিক তাকাচ্ছিস, বলছে মজো লাগবে না, তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। আরে বিরক্ত, খালি বোতল আর বোতল। পুরাতন একটা লুঙ্গি আছে, ওই লুঙ্গি রব্বুল আমিন আপনাকে সোয়াবের পাহাড় দিয়ে দিলেন, আপনি জান্নাতের দিকে আগায় গেলেন। কিন্তু আসরের নামাজ আপনি পড়লেন না, মাগরিবে আসলেন না, ফজরে সারা দিলেন না, সপ্তাহে আর নামাজের দিকে আসলেন না। একটু বিবেক খাটায়, ঠান্ডা মাথায় একটু মনটা উজাড় করে দিয়ে চিন্তা করে দেখেন, জুমা পরে আপনি কত দূর জান্নাতের দিকে গেছিলেন, আর সপ্তাহের নামাজ বাদ দিয়া আপনি আবার জাহান্নামের দিকে কতটুকু আগালেন। মুসনা পাগল নয়, ও প্রকৃতই পাগল। আসলে মুসনার রূপে আমরা প্রত্যেকেই এক একটা পাগল হয়ে আছি। আপনি নামাজ পড়েন,
আপনি ইসলাম পছন্দ করেন বলছেন, কিন্তু আপনার মুখ দিয়ে অনবরত মিথ্যা কথা বের হয়। চায়ের দোকানে বসলে আপনি গীবত করেন, আপনার মুখ দিয়ে ফাউল কথা বন্ধ হয় না। আপনি নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন, আর বান্দার হক নষ্ট করে জাহান্নামের দিকে কতখানি গেলেন। এইটা হিসাব করার সময় আসছে ভাই, ঠিক না? এবার ভালো করে বলেন, তাহলে আল্লাহর ঘোষিত এখানে অপরাধ কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আরেকবার বলেন কয়টা? আল্লাহ এবার বলছেন কঠিন কথা, খুব ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন, যাদের মধ্যে এই চারটা অপরাধ আছে, বাচ্চারা, বাবারা, আর অল্প সময় বাপ, আর বেশি কথা বলবো না, একটুখানি একটু কথা শোনো, ভালো করে খেয়াল করে। আল্লাহ বলছেন, এক নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি যাদেরকে আয়াত দিলাম জেনে বুঝে মুখ ফিরাই নিল। 2 নম্বরে আল্লাহ বলছেন, শয়তান যাদের অনুগামী হলো, মুখস্থ করেন। 3 নম্বর আল্লাহ বলছে, যারা নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম চিনল না, বাস বিচার করলো না। 4 নম্বর আল্লাহ বলছেন, যারা নিজেরা নিজেদের মনকে ইলাহ বানায় নিল, ওর যা ভাল লাগে ওইটাও করে, আল্লাহটাও করে। আল্লাহ বলছেন, এই 4 অপরাধ যাদের আছে, নবী বলে দেন তাদের ব্যাপারে আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। বলেন কার মতো? একটা মুখ বন্ধ থাকলে হবে না, বলেন কুকুরের মতো। হয় নাই? আমি যেভাবে বলি সেভাবে বলেন, কুত্তার মতো। আরেকবার বলেন, কুকুরের মতো। চিন্তা করছে কোন হুজুরে কোয়াজে টানছে, কুত্তাও বলাইছে 4 বার। এমনি এমনি বলাই না। আমি জানি আপনার এই জায়গায় মিস কনসেপ্ট আছে, আপনি যা ভাবতেছেন তা না। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী, আল্লাহর খারাপ সৃষ্টি, নাপাক সৃষ্টি। এই জন্যই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে বলতেছেন মূলত কুকুর। না 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 ভাই, আপনি যা ভাবছেন তা নয়। আমি আমার ভাষায় বলি, আপনি মিলায় দেখেন। দুনিয়াতে অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত, অনেক কুকুর আছে মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। জাপানে একটা লোক ট্রেনে করে নামতো, আর তার কুকুর একটা তার সামনে বসে থাকতো। 4 বছর আগে মালিক মারা গেছে, কিন্তু যেই জায়গায় এসে তার মালিককে রিসিভ করতো, 4 বছর স্টেশনের প্ল্যাটফর্মে ওই জায়গায় বসে থাকতো। শেষের থেকে কুকুরটার খাইতো না, মালিকের বিরহে না খেয়ে কুকুরটা মারা গেছে। জাপানের রেলওয়ে তাকে স্পেশাল সম্মান দিয়ে তার জন্য আলাদা খেতাব দিয়েছে। এরকম অনেক কুকুর আছে মানুষের থেকেও কৃতজ্ঞ আর বিশ্বস্ত। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে প্রমাণ আছে। আমি ঢাকাতে একদিন আমার বাড়ির থেকে নেমে এক চায়ের দোকানে চা খেতে বসছি। আমার একটা বদ অভ্যাস আছে, যখনই আমি চা খাই এমনি খাইতে পারি না, চায়ের মধ্যে কিছু ডুবাইয়া বা চুবাইয়া খাওয়া লাগে। বিস্কুট হোক, যাই হোক, টোস্ট হোক। আপনারা কি চায়ের মধ্যে কিছু ডুবাইয়া খান ভাই? পরোটা হোক, লুচি হোক, কিছু তো ডুবান না। কারা কারা আছেন ভাই দেখে? থাক 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 ভাই, বোঝা হয়েছে, থাক। না ডুবানোর কোনো পার্টি নেই। বিকালবেলা আমি চা খেতে বসি, কি খাবো, উপর দিকে তাকায় দেখি একটা এনার্জি বিস্কুট। কয় টাকা দাম? কয় পিস থাকে? জি না, 3 পিস। ভিতরের মাল কমায় দিছে, দাম বরাবর আছে কিন্তু ভিতরে জিনিস নাই। 3 পিস। কয় পিস? আমি একটা জিনিস এখনো বের করতে পারি নাই, এত বড় বড় চিপসের প্যাকেট। কথা হচ্ছে ভাই, মাছ বাঁচানোর জন্য অক্সিজেন দেওয়া লাগে, কিন্তু চিপসের প্যাকেটে এত অক্সিজেন কেন? ঝনঝন ঝনঝন করে। প্যাকেটের সাইজ সমান রাখছে, ভিতরের মাল কমাতে কমাতে কিছুই নাই। ঠিক না? একটা বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চায়ের মধ্যে দিয়েছি। চায়ের মধ্যে সুবানো মাত্র প্রত্যেকটা লোক উদয় হয়েছে। আমাকে বলছে, সাইফুল্লাহ ভাই, আপনার ওয়াজ 5 বছর ধরে শুনি, এমন কোন রাত নাই আপনার ওয়াজ না শুনে ঘুমাইছি ভাই। আপনি কি সত্যি সেই লোক নাকি? তাকায় দেখেন আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। এই লোক বিশাল উত্তেজিত। আমি বললাম, ভাই আমি সেই সাইফুল্লাহ, তবে কথা হচ্ছে এত কথা বললেন এখনো সালাম দেননি। বলছে, ও ভুলে গেছে, আসসালাম আলাইকুম। বললাম, মুরব্বী বসেন।
বসে আমার সাথে চা খান অন্তত। এই যে ওই লোক এসে যে উত্তেজিত হয়েছে, আমার বিস্কুট জুবানো ছিল, 10-11 সেকেন্ড পরে তুলে যখন মুখে দিতে যাব, মুখে না যায় দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই না জায়গায় পড়ে গেছে। পাশে ওই জায়গায় দেখে একটা কুকুর বসা ছিল, কোনো কথা নাই, ওইটা দেখে দৌড়ায় চলে আসলো। আমি পা সরাতে দেরি, ওই জায়গায় মাথা নামায়া বিস্কুট যেটা পড়ছে, 2 টান দিয়া বিস্কুট খাওয়া শেষ। ওই দিনের মতো সোয়া 2টা বিস্কুট খাইয়া আমি আমার চা খাওয়ার পর্ব শেষ করছি। পরের দিন ওই দোকানে এসে আবার চা খাওয়ার জন্য বসছি। যেই না বসছি দেখি কোত্থেকে জানি একটা কুকুর আসছে। আসার পরে লেজ নামানো, মাথা নিচু করা, আমার গায়ের দিকে চয়। দোকানদারকে বলে, দোকানদার গায়ের দিকে চড়া টাকা। হুজুর আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই, তাকায় দেখেন। ওর লেজ নামানো, ওর মাথা নিচু, কানগুলা সামনে দেওয়া। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য দেখেন পিছনটা নড়ায় চড়ায় আপনাকে শুকরিয়া জানাচ্ছে। আমি রাজশাহীর মুসলমানকে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, যেই কুকুর আজকে লেজ ডাউন দিয়া মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানায়, গতকালকে ওই কুকুরটাকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? কথা বলেন, বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানান। কিন্তু আপনি এরকম মানুষ আপনার আশপাশে খুঁজে পাবেন, তার বিপদে টাকা হাওলাত দিছেন, এরপরের থেকে টাকা ফেরানোর খবর নাই। তার বিপদে আপনি আগায় আসছিলেন, এখন আপনার প্রয়োজন, আপনাকে চেনে না। তার যেই সময় কেউ ছিল না, আপনি তার পাশে দাঁড়ায় গেছিলেন। আজকে তার কিছু হয়েছে, আপনাকে আর চিনতে পারে না, উপকার তো করে না, সুযোগ পালে উল্টা আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আল্লাহ বলছেন, ফামাসালু কামাসালিল কাল, ওই লোকের উদাহরণ কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন অকৃতজ্ঞতার জন্য নয়, সে তো মানুষের থেকে বেটার প্রাণী অনেক সময় হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, উদাহরণটা এই জন্য দিলাম, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি চাপাও তাও কুকুর হাঁপাবে, আর কুকুরকে এমনি ছেড়ে দিলে তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসা হওয়ার পরে কুত্তা যে জিহ্বা বের করে আর জিহ্বা দিয়ে যে রস পড়ে, আল্লাহ বলতেছেন ওইটা গরমেও পড়ে, শীতেও পড়ে, দাবরানি দিলেও পড়ে, এমনিও পড়ে। পিপাসা লাগলেই কুকুরের জিহ্বা ঝুলে যায় আর ওইটাতে রস পড়ে। কুকুর মূলত অস্থির প্রাণী। আল্লাহ বলছেন, যেই বান্দারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে সরে যাবে, শয়তানগার অনুগামী হবে, যেই বান্দি হালাল হারাম চিন্তা করবে না, নিরেট দুনিয়াদার হয়ে যাবে, আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি চালাবে। আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, তার জীবনটা দুনিয়া আখেরাতে আমি আল্লাহ কুত্তার মতো অস্থির বানাই দিব, তার পিপাসা কখনো নিবারিত হবে না। নিজেদের জীবন মিলান, এত জোরে ঠিক বলার দরকার নাই। আমাদের জীবনগুলো অস্থির, চাই আরো চাই, কোথায় যে আমার চাওয়া শেষ হবে, মনে কোনো শান্তি নাই। কয় ভাল লাগতেছে না, কয় কি জন্য, কয় জানলে আবার বলি নাকি, কেন ভাল লাগতেছে না তাও জানে না। আছে কিনা ভাই? ও আমার যুবক, আমার বয়সী, বয়স তোমাদের থেকে খুব বেশি না, হয়তো ইয়াংদেরকে বলতেছি, ভাই তুমি হয়তো ভাবতেছো হুজুর আপনি সেই মান্দাত আমলে পড়ে আছেন। না ভাই, আমি পাবলিক ইউনিভার্সিটি পড়া মানুষ, পাবলিক পরীক্ষা দিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বোচ্চ নাম্বারধারী মানুষ, এই জেনারেশনের মানুষ। তোমাদের সাথে কাঁধে কাঁধ দিয়া এই সংগ্রাম আন্দোলন করে ফাইট করা মানুষ, জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত বাংলাদেশের পক্ষে দালালি করা মানুষ। নিরেট হুজুর না? কেন বললাম এই কথা? ভাইরে ভাবতেছো হুজুর আধুনিক দুনিয়ায় একটু অস্থিরতা হয়,
এখনকার জীবনে একটু চঞ্চলি, এখনকার দুনিয়াটা এরকম মডার্ন, এখন তো 4G জি। কিন্তু আমার জিজ্ঞাসা ভাই, দুনিয়াটা না হয় কলে বলে এরকম করে পার করে দিলাম, তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার জিজ্ঞাসা, অনেক লাশ তো আমরা ধোয়াইছি, সব লাশের জামা কাপড় এমনি এমনি খোলা যায় না, অনেকগুলার কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়, অনেকগুলাকে অনেকভাবে ব্যবস্থা নিতে হয়, খাটলিটা নিয়ে আসার পরে যখন গোসল করায় তার উপরে রাখা হয়, মানুষের কাঁধে ভর করে মানুষ যখন কবরে নামায় দেয়, কবরে নামানো পর্যন্ত না হয় তুমি তারপরেও 3-4 জনের কাঁধে ছিলে, কিন্তু কবর দিয়ে যখন চলে আসে রে ভাই, এরপরের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, এটা তো কেবল এই দুনিয়ায় নয়, এই জীবনের পরে অনন্ত একটা জীবন আছে, এই জীবন নয় অস্থিরতায় পার করলাম, কিন্তু এই 4 অপরাধে দুষ্ট হয়ে কবরে যাওয়ার পরে যদি জিন্দেগিটা কুকুরের মতো হয়, ওই দিন কি বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? একদম মন থেকে বলতে হবে, কুকুর না মানুষ? আরে সবাই মানুষ চায়, কিন্তু তারপরেও এটা আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকানোর জন্য বলছি। আল্লাহ বলছেন তাহলে উপায় কি? কোরআন সমাধান দিয়ে দিছে, খেয়াল করেন, শেষ আয়াত, আমার শেষ কথা, শেষ 1 মিনিট। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে বলেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনাটা আপনার উম্মতকে জানায় দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকে আপনারা যারা রাজশাহীর এই হরগ্রামে আসলেন, অনেক দূর থেকে আমার ভাইয়েরা আসছে, আমার সাথে দেখা করছে, হুজুর 17 কিলোমিটার দূর, 18 কিলোমিটার দূর, শহরের বাহির, এখানকার মানুষই কম, কেননা কাছের লোকের ওয়াজ শোনা লাগে না, ঠিক না ভাই? অনেক দূরের মানুষ আসছেন, ও ভাই এত কষ্ট করে আসলেন, শুধু একটা সিদ্ধান্ত নিয়ে যান, আজকের আপনার আশাটা সফল। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আগের মাহফিলের আসার মানুষ আর পরের মানুষের মধ্যে একটা পার্থক্য থাকবে, এই মানুষটা চিন্তা ভাবনা করে সামনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলবে, তার চিন্তা ভাবনাহীন গড্ডালিকা প্রবাহে যেমন চলছিল জীবন চলতে থাক, এই মন মানসিকতা হবে না। আল্লাহ বলছেন আমি হাবিব, আপনি এই গল্পটা আপনার উম্মতকে বলেন, আশা করা যায় তারা চিন্তা করবে। তাহলে আজকের থেকে কি সিদ্ধান্ত নিতে পারি কিনা আমরা, আগের মতো জীবন চলবে না, এখন কোরআন বুঝে হিসাব করে আমার জীবন চলবে? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তোলেন, শক্ত করে তোলেন, লিল্লাহে তাকবীর। এতগুলো লোকের তাকবীর বলে এটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, শক্ত করে হাত তোলেন। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে যে আসলাম, এই পরিবর্তনটা কি নামাজ বাদ দিয়ে না ধরে? মিথ্যা কথা ছেড়ে না বলে? মিথ্যা কথা বলে না ছেড়ে? গীবতগুল্লা বাদ দিয়ে? গীবতগুল্লা করে না বাদ দিয়া? বাপ মায়ের সাথে বেয়াদবি করে না আদব বলা হয়ে? মা বলছে সন্ধ্যার পর বাড়িতে আসতে, ওই বলছে তুমি বেশি কথা বললে বাড়িতে আর আসবো না, এরকম বেয়াদব আছে কিনা? চুল কাটে উল্লুক ভাল্লুকের মতো, এরকম করা যাবে আর? তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না বাদ দিব? গীবত করবো না ছাড়বো? নামাজ পড়বো না বাদ দিব? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ শেষে একটা আয়াত বলে শেষ করে দিয়েছেন, নবী আপনার উম্মতকে বলে রাখেন, যারা শপথ করলো, আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তাদের কাছে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, দেখ বললেও যা না বললেও তা। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী? না না না, আল্লাহ আমাদের অনেক গুনাহ আছে, অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনার আয়াত স্বীকার করি, ঠিক কি না? অতএব আমরা আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদেরকে, আমাদের আয়োজনকে, আমাদের এই বসাকে, কোরআন থেকে আমরা যে কথা শুনেছি, এই কোরআনের কথা শোনাকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন।